হ্যাঁ পড়ো। বলেছে when a two-digit number is divided by the sum of its digit, the quotient is 8. If the tenth আচ্ছা digit দাঁড়া তুমি যেভাবে পড়ছো সেটা শুধু একটা অঙ্কর ম্যাথসটা পড়া হচ্ছে, তাহলে ওই রকম পড়ে, এটা কোনো সিন না যে তুমি প্রথম থেকে পড়তে শুরু করলে যে তারপরে কোশ্চেনগুলোর একের পর এক অ্যান্সার দিচ্ছ, এরকম দেখা যায় যে যখন একটা সিন পড়বে তখন দেখবে আবার সেই সিনটা 5 বার করে পড়তে হচ্ছে। ম্যাথসটা এমনভাবে পড়বে, এখানে হচ্ছে তোমাকে প্রত্যেকটা লাইনে লাইনে কন্ডিশন দেওয়া থাকবে, সেই কন্ডিশনগুলোকে ভালো করে বুঝে দুটো ইকুয়েশন ক্রিয়েট করতে হবে। ইকুয়েশন বানানোর পর সলভ করা ইজি, এলিমিনেশন মেথডে সলভ করা কোনো ব্যাপারই না, কিন্তু ইকুয়েশন বানানো হচ্ছে চ্যালেঞ্জ, সেটা বুঝতে হবে। ঠিক আছে, যে ইকুয়েশনটা কি করে বানাবে। হ্যাঁ দাঁড়াও, এখানে বলেছে আমাকে বইটা এরকম করে ধরো। হ্যাঁ বলবো আমি, এখানে বলেছে when a two-digit number is divided by the sum of its digit, the quotient is 8. হ্যাঁ তাহলে দেখো টু ডিজিট নাম্বার বলেছে, তুমি Like the সবার আগে two বলো। digits x and y. হ্যাঁ আচ্ছা, তার ইউনিট ডিজিট নিয়ে নিতে হবে X. আচ্ছা ঠিক আছে, ইউনিট ডিজিট x নিলে আর tens digit y আচ্ছা। নিই না। টেন্স ডিজিটটা তুমি নিলে হচ্ছে y নিলে, ঠিক আছে। আচ্ছা তাহলে ডিজিটটা কত হবে? হ্যাঁ নাম্বারটা কত হবে? নাম্বারটা xy নাম্বারটা xy হবে, কি নাম্বারটা হবে 10y x। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কারণ এটার My fault. হ্যাঁ ঠিক আছে 10y x। এবার কি বলেছে, বলছে এই নাম্বারটাকে মানে 10y x এটাকে কি করেছে 10y by x কে করেছে হচ্ছে divide by the sum of its digit মানে x plus y x y দিয়ে ডিভাইড করেছে, তাই তো? equal to 8. শুধু 8 তো না, 1/8 ঠিক করে দেখবে কিন্তু। when a two digit number is divided by the sum of its digit, the quotient is 8. If the tens digit is diminished by 3 times, মাইনাস করে দাও 3 দাঁড়াও, হ্যাঁ diminished by 3 times the unit digit, মানেটা কি? unit is মানে x হ্যাঁ। x minus 3 তাই টেন্স ডিজিট থেকে ডিমিনিশ করতে বলেছে। হ্যাঁ কি বলেছে এখানে বলেছে হ্যাঁ বড় ভালো করে সেন্টেন্সটা পড়ো। হ্যাঁ if the tens digit is diminished by 3 times, হ্যাঁ, the diminish unit করার মানে digit কি? বলি হ্যাঁ। মাইনাস, হ্যাঁ মানে তাহলে কি 10y হবে? minus 3x মোটেই 10 হয় না, ইউনিট টেন্স ডিজিটটা তো শুধু y। সরি y minus 3x হ্যাঁ y minus 3x, এটা বলো y minus 3x দিয়ে কি হবে? তাহলে ওটা রিমাইন্ডার হবে হচ্ছে 1 তাহলে এটাকে 1 করে ইকুয়াল টু 1 নাম্বার ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এখানে রিমাইন্ডার কথাটা না বলে উচিত ছিল রিমেইনস বলা, মানে 1 থাকলো, ঠিক আছে। রিমাইন্ডার কথাটা এখানে ভুল। রিমাইন্ডার এটা দেখো এদিকে, দেখো ওটা বলেছে কিছু করার নাই, ঠিক আছে। কি করে বললো সেটা আমি বলতে পারবো না, কিন্তু বলেছে এটা দেখেছো তো, ব্যাস এবার এদিকে দেখো, ঠিক আছে। আচ্ছা এটা তাহলে দুটো ইকুয়েশন হচ্ছে, তাহলে এখানে কি হলো y ইকুয়াল টু কত হলো 3x প্লাস 1, এটা দাঁড়িয়েছে তো, এই যে মাইনাস 3x টা প্লাস 3x হয়ে গেল, এখন এরকম একটা ইকুয়েশন দাঁড়িয়ে আছে। আচ্ছা তাহলে এবার এখানে লিখবে যে 3x প্লাস 1 ইকুয়াল টু y, তাহলে ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, করবো তো 3x মাইনাস y ইকুয়াল টু মাইনাস 1, ঠিক আছে করবো তো। হ্যাঁ এবারে করো এদিকে, এই যে এ দেখো 10y প্লাস x ইকুয়াল টু কত হলো 8x প্লাস 8y নিয়ে নাও। আচ্ছা এবার এখানে দেখো এই দেখো 10y থেকে 8y হবে 8x হ্যাঁ 8y হবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, 10y থেকে 8y মাইনাস যাবে তো, 2y plus x দাঁড়া এটা তো মাইনাস হয়ে যাবে 2y মাইনাস 7x ইকুয়াল টু 0 তো, হ্যাঁ ঠিক আছে হয়ে গেল। আচ্ছা এবার দাঁড়াও, এটা হলো তো। হ্যাঁ আচ্ছা দাঁড়াও করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা 2y ইকুয়াল টু 7x তো, হ্যাঁ ঠিক আছে। আর অন্যরকম ভাবে করা যাবে না, y ইকুয়াল টু 7x বাই 2 তো, হ্যাঁ y ইকুয়াল টু 7x বাই 2 তো। আচ্ছা 3x মাইনাস 7x by 2 7x বাই 2 equal to -1 ইকুয়াল টু মাইনাস -2 করে দাও, কোনটা মাইনাস 2 করে এটা -2 করে দাও, তাহলে দাঁড়া এখানে দাঁড়াও করবো তো, এই যে পুরোটাই করতে হবে তো, ঠিক হ্যাঁ সহজ না, ভুল করা যাবে না, ভুল হয়ে ঠিক যাবে। আছে। এই যে হ্যাঁ। ইকুয়াল টু -2 ইকুয়াল টু না, -2 না, -1 আগের দিন ওখানে কি হয়েছে বুঝতে পেরেছো? হ্যাঁ। যেটা হয়েছে সেটা যে ইকুয়েশন, শোনো চট করে এরকম ভুল হবে না যে আমি এটা ইকুয়েশন বিল্ড আপ বাজে করলাম বা ভুল করলাম, ওটা হবে না, ঠিক আছে। যেটা আগের দিন হয়েছিল, আমি ভিডিওটা যখন দেখছি তখন দেখা যাচ্ছে ওটাকে 15টাকে কাটিনি, প্রথমে না কেটে ওটাকে 15 লিখে করেছি, ওটাকে কাটতে হতো। ইকুয়েশনে কোনো ভুল ছিল না, কনসেপ্টে ভুল থাকলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। সিলি মিস্টেকস আলাদা জিনিস, আর এই সাইমালটেনিয়াস ইকুয়েশন বানানোর সময় কনসেপচুয়াল মিস্টেক কিন্তু আলাদা জিনিস। তাহলে এটা -x ইকুয়াল টু -2, x ইকুয়াল টু 2 হয়ে গেল, ঠিক আছে।
আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে y ইকুয়াল টু কত হবে 7 ইন্টু 2/2 ঠিক আছে তাহলে হচ্ছে 7 তাহলে নাম্বারটা কত ইউনিট ডিজিট 2 থাকছে আর 10 ডিজিট 7 তাহলে নাম্বারটা 72 এই যে তাই তো হ্যাঁ বুঝতে পারলে এবার দেখো 7 into 10 plus 2 হ্যাঁ এবার দেখো 72 কে তুমি যদি 9 দিয়ে ডিভাইড করে তাহলে তো 80 পাবে ব্যাস মিলে গেল যে কোনো একটা ইকুয়েশন স্যাটিসফাই হয়ে যাচ্ছে তাই তো এই যে x প্লাস y তো 7 প্লাস 2 9 তাই 72 কে 9 দিয়ে ডিভাইড করলে 80 তো হয় তাই তো বলা আছে যে কোনো একটা মিললেই তো হলো আবার এখানে দেখো 7 ইকুয়াল টু দেখো 2 ইনটু 3 প্লাস 1 না তাই তো এই যে এই যে 3x প্লাস 1 3 ইনটু 2 প্লাস 1 তাহলে শোনো তা এখন ব্যাপারটা যে দেখলে তাহলে এখানে আমি যেটা শেখাতে চাইছি ইকুয়েশন বার তো তুমি করলে এবার অ্যানসার কি করে মেলাবে পরীক্ষার খাতায় তো অ্যানসারটা পাশে লিখে দেওয়া থাকবে না কোশ্চেনের পাশে তাহলে অ্যানসার কি করে মেলাবে যখন যে অ্যানসারটা বেরোবে তোমার সেটাকে দেখবে যে x আর y এর ভ্যালু তোমার ইকুয়েশনগুলোকে স্যাটিসফাই করছে কিনা এখানে x আর y এর ভ্যালু ইকুয়েশনগুলোকে স্যাটিসফাই করছে তাই এটা তোমার ঠিক অ্যানসার বোঝা গেল আচ্ছা পরেরটা পড়ো 16টা তোমার লেখা হয়ে গেছে the result of dividing শুনছি বলো ওটা কন্টিনিউ হবে কিছু করবে না ওখানে হাত দেবে না আমার ছাড়া পারমিশন ছাড়া হাত দেবে না ওটা এখানে চলে এসো আবার এখানে একটা করে দুটো করে ম্যাথ থাকবে যতক্ষণ হবে হবে দেখো question number 16 হ্যাঁ কোশ্চেন নাম্বার 16 হ্যাঁ বলো কি আছে বলেছে হ্যাঁ। the result of dividing a number of two digits by the number with digits reversed is 1 whole 3/4 হ্যাঁ তারপরে কি বলেছে when a two digit 16 টা তো 16 তো the result of dividing a number of two digit let the two digit number x হ্যাঁ, and y তাহলে আবার এবার a আর b ধরে করি p q ধরে করি ঠিক আছে ইউনিট ঠিক আছে। ডিজিট হচ্ছে p P, ঠিক আছে আর টেন্স ডিজিট ঠিক আছে টেন্স ডিজিট হচ্ছে তোমার q তাহলে নাম্বারটা বলো কত নাম্বারটা 10 q p 10 q plus p হ্যাঁ আচ্ছা 10q plus p কে কি করেছে বলেছে হ্যাঁ ঠিক আছে বলছে the result of dividing a number of two digit by the number reversed আচ্ছা ঠিক আছে 10p plus q এই যে রিভার্স করে দিলাম reversed বুঝতে পারলে রিভার্স করাটা is equal to 1 whole 3/4 আচ্ছা 1 minus whole 7/4 3/4 1 whole 3/4 তাই হ্যাঁ ঠিক করে দেখো একদম, এখানে একদম। যেন ভুল ভুল বললে বলবে, কিন্তু ভুল বলবে। কেলেঙ্কারি হয়ে যাবে হ্যাঁ। ঠিক আছে 1 whole 3 মানে 7/4 হচ্ছে এটা হুম, ঠিক আছে হুম। বুঝতে পারলে দেখে নাও একবার ঠিক হ্যাঁ, আছে হ্যাঁ, ভালো করে আমি the result of dividing a number of two digit by the number with the digit reverse হ্যাঁ sum of the digit is 12 বলে দিয়েছে ঠিক আছে sum of the digit তাহলে এখানে কত বলেছে p plus q equal to p plus q equal to 12 এটা জানো তো আমার এখান থেকে অ্যানসারটা বেরিয়ে গেছে অ্যাকচুয়ালি কি হবে কি করে বলে দিচ্ছি এটা 8 এটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে 84 আছে আর এখানে হচ্ছে 84 বাই 48 এটা হয় 48 মানে 8 প্লাস 4 তো 12 হচ্ছে ঠিক আছে এরকম এই জিনিসটা হবে ঠিক আছে মানে জিনিসটা হচ্ছে এরকম ঠিক আছে তাহলে এখানে এটা হচ্ছে কি করে করলে হ্যাঁ কি করে করলে কারণ এটাকে 7 ইনটু 12 এ হচ্ছে 84 আর 4 ইনটু 12 এ 48 আমি ডাইরেক্ট নাম্বার করে দিলে তো হয়ে যাবে না তুমি এরকম করে দিলে তোমাকে ডাইরেক্ট একটা নম্বর দেবে সেটা ডাইরেক্ট নম্বরটা কত জানো তো আন্ডা হ্যাঁ ঠিক আছে দুটো ডিম হাতে ধরিয়ে দেবে ঠিক আছে অত সহজ না এটা করতে হবে এখানটা কেন বলতো এখানে তো অ্যানসার বের করা ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে একটা ইকুয়েশন একটা স্টুডেন্ট পুরোপুরি করতে পারছে কিনা সেটা বুঝতে হবে এখানে অ্যানসার বের করাটা উদ্দেশ্য না ঠিক আছে এবার এখন এই স্মার্ট মেথড গুলো এখানে চলবে কি এটা স্মার্ট মেথড এটা এখন ব্যাপারটা হচ্ছে যদি এমসিকিউ থাকে তাহলে তোমাকে কিন্তু এটা তাড়াতাড়ি করতে হবে ঠিক আছে এবার বিষয়টা হচ্ছে এই প্রসেসটা কম্পিটিটিভ এক্সাম ইউজ করতে পারি হ্যাঁ কম্পিটিটিভ এক্সামে ইউজ করতে পারো কিন্তু পুরো ম্যাচটা চিনতে হবে এর মধ্যে কোথাও যদি ওরা একটু এদিক ওদিক করে দেয় তোমার ওটা এদিক ওদিক হয়ে যাবে আর যে অপশনটা তুমি ভুল করে বের করবে সেটা ওয়ান অফ দ্য 4 অপশন সেটা থাকবে এটাই এমসিকিউ ঠিক আছে ভুল করার পর যেটা বেরোবে সেটা এমসিকিউর অপশনের মধ্যে থাকবে তাই বি কেয়ারফুল এত কিছু করার দরকার নেই শোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের কথা অনেক পড়া আসবে তুমি আপাতত ক্লাস 9 এ পড়ো তোমার ক্ষেত্রে যেটা ব্যাপার তুমি স্টেপ বাই স্টেপ করবে যদি কোনো কিছু কুইক করার চেষ্টা করো ঠিক আছে তাহলে তুমি কুইক কোন জায়গাটা করতে পারবে সেটা হচ্ছে ইকুয়েশন বানানোর পর তুমি স্টেপ জাম্প করো কেউ কিছু বলবে না ঠিক আছে বাট এখানে তো তুমি কুইকলি বের করতে পারবে না তুমি যেটা করতে হবে যে তোমার যে টোটাল যে প্রসেসটা তাতে যদি 10টা লাইন থাকে তোমার যদি মনে হবে যে ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ আর কুইক এনাফ
ইউ ক্যান মেক ইট 5, তুমি তাতে কিছু টাইম বাঁচিয়ে নিতে পারবে। কেসটা বুঝতে পারছো তো? এবার দেখো তাহলে এখানে 7 কে মাল্টিপ্লাই করো 70p plus 7q প্লাস 7q equal টু to 40q, না 40q বললাম 40q, ওটা p লিখে দিলেই হয়ে গেল, প্লাস 4p। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার এখানটা দেখো, এবার 70p থেকে 4p মাইনাস যাবে তো কত হবে 66p, আবার এখানে 40q থেকে এটা বাদ দিয়ে দিলে 33q হবে তো, এটাকে এদিকে নিয়ে গেলাম, এটাকে এদিকে নিয়ে এলাম, p একদিকে q একদিকে। ঠিক আছে, তাহলে এখানে 2p ইকুয়াল টু q, তাই হচ্ছে তো? হ্যাঁ, q by 2 দরকার নেই, এদিকে দেখো p প্লাস q ইকুয়াল টু 12 তোমার ছিল। ঠিক আছে, আরে দাদা তুমি তো আগের অঙ্কটা আলাদা ভাবে করলে। দেখো তুমি আমি আগের যে ম্যাথমেটিক্সটা করে এখানে কি করেছি, আগের ম্যাথমেটিক্সে কি করেছি, আগের আগের ম্যাথমেটিক্সে p কোন এর মেথড ভ্যালুটা বার করেছি? করলে, p এর ভ্যালুটা বার করলে, হ্যাঁ p এর ভ্যালুটা বার করলে, হ্যাঁ। তাহলে আমি p এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলে, হ্যাঁ দিয়ে আমি দিয়ে এটা হ্যাঁ, ইকুয়েশন আমি এবার একটা কথা বলি, শোনো। সাবস্টিটিউশন মেথড। হ্যাঁ, এটাও সাবস্টিটিউশনই করা হচ্ছে। এবার তোমাকে একটা কথা বলি, আমি ওটা বার করেছি, তাতে তোমার এখানে যদি এখন p এর ভ্যালু বার করে এখানে ফ্র্যাকশন আসবে তো। এবার আমি যদি দেখি যে লিনিয়ার করা যাবে, কেন আমি ফ্র্যাকশন করব? ঠিক আছে, আমি q এর জায়গায় 2p বসাবো, এই দেখো p 2p কেন করতে হবে এটা দেখো। সবসময় মেথডে পড়ে থাকলে হবে না তো, ম্যাথসটা দেখো কোনটা কি করে সলভ করা যাচ্ছে, এটা তাহলে কি করে এটা হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, এই যে দেখো, তাই তো, তাহলে 3p ইকুয়াল টু 12। ঠিক আছে, হ্যাঁ 4 তাহলে p ইকুয়াল টু কত হচ্ছে 4, তাহলে p ইকুয়াল টু 4 বলে, ঠিক আছে, তাহলে q ইকুয়াল টু কত হবে, q ইকুয়াল টু 2p, তাই তো, এই যে q 2p মানে q ইকুয়াল টু 8, তাই নাম্বারটা কত হলো তাহলে 84, এই যে 84। এবার দেখেছো 84 কে যদি আমি 48 দিয়ে ডিভাইড করি, 84 এর রেসিপ্রোকাল 48, তাহলে তো সেই 7/4 ই তো হচ্ছে। দেখো এই যে মিললো এবারে জিনিসটা, বুঝতে পেরেছি। বুঝতে পারলে ব্যাপারটা? এটা এভাবেই যাবে। আর কোন এখন বলে যে এই কম্বিনেশনটা কি করে বুঝলাম, এটা আর কোনো কম্বিনেশন হবে না। ঠিক আছে, কারণ ইকুয়েশন এখানে এই মানে কম্বিনেশনই স্যাটিসফাই হবে। বুঝতে পারলে? এবার আমি এই মেথডগুলো বুঝতে পারলে তো জিনিসটা? এখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো করে ইকুয়েশনটা বানাতে হবে। ঠিক আছে।